তাকে মানুষ জোর করবে দায়িত্ব নেওয়ার জন্য, তিনি পালিয়ে বেড়াবে দায়িত্ব না নেওয়ার জন্য। ফিলিস্তিন বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হওয়ার পরে বিজয়ের পতাকা উড়াবে, তার ভিতরে থাকবে ইমাম মাহদি। সে ফিলিস্তিনের বিজয় পতাকা উড়ানোর পরে তিনি মদিনায় চলে যাবেন। তো ফিলিস্তিনের যুদ্ধ চলমান কিনা? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ চলমান। আরো কিছু আলামত আছে, যে আলামতগুলো প্রায় সবগুলো পূর্ণ হতে চলেছে। ইমাম মাহদি আসার আগে যে আলামতগুলো প্রায় সবগুলো পূর্ণ হয়ে গিয়েছে, অল্প কয়েকটা বাকি আছে। তার মানে পণ্ডিতগণ বলেছেন, স্কলাররা বলেছেন, বড় বড় আলেমরা বলছেন যে ইমাম মাহদি অলরেডি দুনিয়াতে চলে আসছেন, শুধু আত্মপ্রকাশ করার সময়টুকু বাকি। মায়ের গর্ভে যখন সন্তান আসে, ডাক্তাররা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে একটি ডেট দিয়ে দেয়, যে এই ডেটের ভিতরে হতে পারে কিছু আগপাছ হয়, 5 দিন 10 দিন 20 দিন আগপাছ হয় কি না? হয়। এটাও তদ্রূপ, একটি ডেট হয়ে গিয়েছে, কিছু আগপাছ হতে পারে, প্রতি 70 আত্মপ্রকাশ পাবে ইমাম মাহদি আলাইহিস সালাম। তো তিনি ফিলিস্তিন বিজয় হবে, বাইতুল মুকদ্দাস মুসলমানদের দখলে আসবে। বিজয় পতাকা ওড়ানোর পরে ইমাম মাহদি ওই মিছিলের ভিতরে থাকবে। ওই মিছিলের ভিতরে বিজয় মিছিল দেওয়ার পরে তিনি মদিনায় চলে যাবেন। মদিনায় যাওয়ার পরে কিছু মানুষ তাকে সন্দেহ করবে ইমাম মাহদি বলে, যে ইনি হয়তো ইমাম মাহদি হতে পারে। কারণ ইমাম মাহদির কিছু আলামত, কিছু আকৃতি আল্লাহ রাসূল বলে গিয়েছেন। যেমন বলেছেন, ইউয়াতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। রাসূল বলেছেন ইমাম মাহদির নাম হবে আমার নামে নাম। কার নামে নাম হবে? আমাদের রাসূলের নামে নাম হবে। এবং ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার নামে নাম। রাসূলের বাবার নাম কি? ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। আর ইমাম মাহদির নাম হবে রাসূলের নামে নাম। মাহদি মানে তো প্রশংসিত। রাসূলের একাধিক নাম রয়েছে, মোহাম্মদ, আহমদ, হাশের, আকিল, আবুল কাশেম, মুজাম্মিল, এরকম একাধিক নাম রয়েছে। এই নামগুলোর ভিতর থেকে কোনো একটি নামে তার নাম হবে। তার কপালটা হবে বড়, আজরাল জাবহা ওয়া আকনাল আনাফ। কপালটা হবে আমাদের কপাল থেকে বড়, আমাদের কপাল থেকে চওড়া কপাল হবে। আমাদের স্বাভাবিক যে কপাল, এর থেকে চওড়া কপাল হবে তার। ওয়া আকনাল আনাফ, নাকটা হবে আমাদের থেকে একটু উঁচু। এই আলামতগুলো, এই চিহ্নগুলো দেখে অনেকে ধারণা করবে ইনি হয়তো ইমাম মাহদি। তার কাছে যাবে, যে অস্থির পরিবেশের ভিতরে আপনি দায়িত্বটা গ্রহণ করুন, আপনি গোটা বিশ্বের নেতৃত্ব দেন, আপনি মানুষকে বাতিলের বিরুদ্ধে সংগ্রামের জন্য ডাক দেন, সকলে আসবে আপনার কথা শুনবে। কিন্তু সে বলবে না, আমি পারবো না, আমার ভিতরে ওই যোগ্যতা নাই। এভাবে তিনি অস্বীকার করে মদিনা থেকে মক্কায় চলে যাবেন। হাদিসের ভিতরে আসছে কয়েকবার তিনি মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায়। তার মানে আধুনিক যুগে হয়তো বিমানে বা গাড়িতে করে আসবে, অল্প সময়ের ভিতরে কয়েকবার যাতায়াত করবে, মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায়। সর্বশেষ মানুষ, একদল মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে, শেষ পর্যায়ে তাকে হুমকি দেবে, আপনাকে দায়িত্ব নিতেই হবে, না নিলে সমস্যা, এমনভাবে হুমকি দিবে। সর্বশেষ তিনি দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ করার পর
ইমাম মাহাদিকে ধরে নিয়ে মাকামে ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে নিয়ে বসিয়ে দিবেন। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকামে ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে নিয়ে বসিয়ে দেওয়ার পরে ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, অসংখ্য মানুষ, দলে দলে মানুষ তার কাছে যেতে থাকবে, তার কাছে গিয়ে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে, তার পক্ষে কাজ করবে, সত্যর পক্ষে কাজ করবে, দিন বিজয়ের জন্য লড়বে, এই মতের পক্ষে তারা বায়াত গ্রহণ করবে। এই ঘটনা মুহূর্তের ভিতরে সারা বিশ্ব ছড়িয়ে পড়বে। অত্যাধুনিক যুগ, মিডিয়ার যুগ, এখন একটা ঘটনা ঘটলে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, লাগে নাকি? লাগে না, মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়বে। ফায়ুবাসু ইলাইহি বাসুম মিনাশ শাম, এই ঘটনা যখন শামবাসী শুনবে, যখন তাদের কানে পৌঁছাবে, ফায়ুবাসু ইলাইহি বাসুম মিনাশ শাম, তখন শাম থেকে একটি দল বের হবে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য। কোন কোন রিয়াতে মিশরের কথা আসছে, আবার ইরাক সিরিয়ার কথাও আসছে। হতে পারে এই তিন দেশের যৌথ বাহিনী মিলে ইমাম মাহাদিকে মারার জন্য বের হবে, তাকে খুঁজবে। তারা সর্বপ্রথম মদিনায় যাবে ইমাম মাহাদির খোঁজে, মদিনায় গিয়ে সেখানে মেসাকার করে ফেলবে। ইমাম মাহাদি তো তখন মদিনায় নাই, তখন হচ্ছে মক্কায়, মাকামে ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝে তিনি সেখানে অবস্থান করবেন। কিন্তু এই বাহিনী জানবে না, এরা জানবে মদিনায় কোথাও আছে। মদিনায় গিয়ে তারা মেসাকার করবে, অসংখ্য মানুষ হত্যা করবে, অসংখ্য মানুষ। কত মানুষ? অসংখ্য মানুষ। তার বর্ণনা দেওয়া হয়েছে ইয়াজিদের শাসনামলে, ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদ হত্যা করেছিল, ইয়াজিদের বাহিনী হত্যা করেছিল, অসংখ্য মানুষকে হত্যা করেছিল। এই যে ইমাম মাহাদিকে মারার জন্য যারা আসবে, কত ভয়ঙ্কর বর্বর আচরণ করবে, এটা বর্ণনা করার জন্য ওই ইয়াজিদের ঘটনা বলা হয়েছে। যে ইয়াজিদের শাসনামলে মদিনায় যে রক্তপাত হয়েছিল, যে খুন হয়েছিল, 1000-এর অধিক নারী ধর্ষিত হয়েছিল, তারপরেও এই ঘটনার তুলনায় ওই ঘটনাটা একটি বেতের আঘাতের মতো হবে, মাত্র একটি বেত্রাঘাতের মতো হবে। ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যে বাহিনী বর্বর আচরণ করবে, রক্তপাত ঘটাবে, এই ঘটনার তুলনায় ইয়াজিদের ঘটনা একটি বেত্রাঘাত। তো তারা মদিনায় অসংখ্য মানুষকে হত্যা করবে, রক্তপাত করবে, সেখানে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না। সেখানে তাকে খুঁজে না পেয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবে, মদিনা টু মক্কা, মক্কার উদ্দেশ্যে রওনা হবে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য। মক্কা এবং মদিনার মাঝখানে একটি জায়গা আছে, বাইদা নামক জায়গা। কি জায়গা? বাইদা। ওই জায়গাটার নাম হচ্ছে বাইদা। হাত্তা ইযা কানু বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা খুসিফা বিহিম, মক্কা এবং মদিনার মাঝখানে যে বাইদা নামক স্থান আছে, এই স্থানে যখন যাবে, খুসিফা বিহিম, তখন তাদের সৈন্য দলবল সহ সকলকে মাটির নিচে গেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহাদিকে মারার উদ্দেশ্যে বের হয়েছে। এই বাইদা নামক স্থানে যখন যাবে, তখন আল্লাহ তাআলা স্বয়ং জিবরিল আমিনকে পাঠিয়ে দিবেন ওই জায়গায়। জিবরিল আমিন এসে ওই বাইদা নামের স্থান, বাইদা নামক স্থানের নাম ধরে ডাকবে, বাইদা, ইয়া বাইদা, ইয়া বাইদা, 3 বার ডাক দিবেন। কয়বার? 3 বার ডাক দিবে, দিয়ে বলবে বিদি বিআহলিকি, হে বাইদা নামক স্থান, তোমার উপরে যে সৈন্যগুলো দেখা যাচ্ছে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। ফাইন্নাহু লা খায়রা ফীহিম, কারণ এদের মাঝে কোনো কল্যাণ নাই। এরা অসংখ্য মানুষকে হত্যা করেছে, রক্তপাত করেছে, আবার যাচ্ছে ইমাম মাহাদিকে মারার জন্য,
সুতরাং এদের মাঝে কোনো কল্যাণ নাই, অকল্যাণ নিহিত রয়েছে এদের মাঝে, সুতরাং তুমি এদেরকে ধ্বংস করে দাও। এটা বলার সাথে সাথে ওই বাইদা নামক স্থানের ভিতরে, ওই মাটির ভিতরে তাদেরকে পুঁতে ফেলা হবে, গেড়ে ফেলা হবে, মাটির ভিতরে তলিয়ে যাবে। ফাইন কানা ইয়ারজিউ আমামাহুম ফায়ারজিউ মান কানা আমামাহুম। ওই যে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যে বাহিনী রওনা হয়েছিল, ওই বাহিনী তিনটে ভাগে বিভক্ত হয়ে চলছিল। তিনটি ভাগে, কয়টি ভাগে? তিনটি ভাগে বিভক্ত হয়ে চলছিল। তো প্রথম দল ইতিমধ্যে ওই স্থান পার হয়ে চলে গিয়েছিল, বাইদা নামক স্থান পার হয়ে চলে যাবে। ইন দ্য মিন টাইম দ্বিতীয় দল যখন ওইখানে আসবে তখন এই ঘটনাটা ঘটবে। ওই দ্বিতীয় অংশকে ওখানে মাটির নিচে গেড়ে দেওয়া হবে। যখন দ্বিতীয় অংশটা মাটির নিচে গেড়ে যাবে তখন সামনের যারা চলে গিয়েছিল তাদের সাথে ওদের যোগাযোগ ডিসকানেক্ট হয়ে যাবে, যোগাযোগ থাকবে না। তখন তারা আশ্চর্য হবে, তাদের কোনো যোগাযোগ পাচ্ছে না, কী ব্যাপার? তারা ব্যাক করে আসবে পিছনে। যখন ওইখানে আসবে লিয়ুনযিরা মান ফাআলাল কওম, তারা তাদের কওমকে দেখতে আসবে যে কি হলো তাদের, তারা আসে না কেন। ফায়াসিবুহুম মা আসাবাহুম, যখন তারা আসবে ওখানে তখন তাদেরকেও মাটির নিচে পুঁতে ফেলা হবে। সুবহানাল্লাহ। তিন দলের দুই দল অলরেডি শেষ, পিছনে আর এক দল বাকি আছে। এই দুই দল যখন মাটির নিচে গেড়ে গিয়েছে তখন ওই পিছনের দলের সাথে তাদেরও কোনো যোগাযোগ নাই, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তারাও অবাক হয়ে যাবে, কি ব্যাপার, তাদের সাথে তাদের কোনো যোগাযোগ পাচ্ছি না, তাদের সব কিছু বন্ধ পাচ্ছি। তারাও দ্রুত ছুটে আসবে। তারাও যখন আসবে তখন তাদেরকেও ওই বাইদা নামক স্থানের ভিতরে পুঁতে ফেলা হবে। সুবহানাল্লাহ। ويلحق بهم من خلفهم لينذر ما فعل القوم يهلكون مهلكا ويلحق ما أمالهم يهلكون مهلكا। যখন ইন দ্য মিন টাইম সকলকে ওই মাটির নিচে গেড়ে দেওয়া হবে যখন, তখন দুটো লোক বেঁচে যাবে। কয়টি লোক? দুটি লোককে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। একজন হচ্ছে বাশির আর একজন হচ্ছে নাজির। বাশির নাজির তাদের নাম না, তাদের নাম হচ্ছে একজনের নাম অবার আর একজনের নাম অবির। বাশির মানে হচ্ছে সুসংবাদদাতা আর নাজির মানে হচ্ছে সতর্ককারী। বাশির আর নাজির বলা হয়েছে এই জন্য, ওই দুটো লোক যে বেঁচে যাবে, ওই দুটো লোকের একজন যাবে মক্কায়, ইমাম মাহাদিকে গিয়ে এই সুসংবাদটা দিবেন যে আপনাকে হত্যা করার জন্য আসছিল, যারা আসছিল তাদের পরিণতি এমন হয়েছে। তখন ইমাম মাহাদি আল্লাহ তাআলার কাছে প্রশংসা করবেন। আর যিনি নাজির তিনি চলে যাবেন সিরিয়ায়। এই দলটি পাঠানো হয়েছিল সিরিয়া থেকে। 70,000 সৈন্য বিশিষ্ট বাহিনী ছিল। এটা 70,000 সৈন্য ছিল। যিনি এই বাহিনীটা লিড দিয়ে পাঠিয়েছিলেন ওই নাদির, তিনি গিয়ে তাকে সতর্ক করবেন যে আপনি যাদেরকে ইমাম মাহাদিকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন তাদের অবস্থা কিন্তু এই করুণ অবস্থা। এখনও সুযোগ আছে, মেলা বাড়াবাড়ি করবেন না, এখনও দ্রুত গিয়ে ইমাম মাহাদির কাছে বায়াত গ্রহণ করুন, না হলে পরিণতি ভালো হবে না। এভাবে করে তাদের সকলকে যখন সেখানে শেষ করে দেওয়া হবে, কিন্তু সকলের উদ্দেশ্য খারাপ ছিল না। ওই 70,000 সৈন্যর ভিতরে কেউ আসছিল চাপে পড়ে, কাউকে আসতে হয়েছে, না আসলে ছাড়ে না, লিডাররা ছাড়ে না, এমন চাপে পড়ে আসছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ইমাম মাহাদিকে মারার উদ্দেশ্য আসলে ছিল না। এজন্য বলা হয়েছে ইয়াবাতুন আলা নিয়াতিহিম, তখন তাদের সকলকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু কিয়ামতের দিন যখন উঠানো হবে তখন যার যার নিয়াত অনুসারে তাদেরকে উঠানো হবে।
অর্থাৎ যারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিল যে আমরা ইমাম মাহাদিকে মারার জন্য যাচ্ছি, তাদেরকে একভাবে উঠানো হবে। আর যারা চাপে পড়ে আসতে হয়েছে, না আসলে উপায় নাই, তাদের প্রতি কিছু নমনীয়তা দেখানো হবে। আতাতহু আসাইবুল ইরাক আবদালুশ শাম ফায়ুবাইউনাহু বাইনার রুনি ওয়াল মাকাম। এই ঘটনা যখন ঘটবে, ইমাম মাহদি যখন মক্কায় বসে অসংখ্য মানুষকে বায়াত গ্রহণ করাবেন, তখন অসংখ্য মানুষ এসে বায়াত গ্রহণ করবে। এমত অবস্থায় ইরাকের অসংখ্য মুসলমানরা, দলে দলে মুসলমানরা আসবে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করার জন্য। সিরিয়া থেকে আউলিয়ারাও যাবে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। ইকসিফু বিহিম ফালা ইয়ানজিউ মিনহুম ইল্লা রাজুলান মিন কালবি তুকাল্লাবু ওয়ুজুহুহুমা ফি আকফিয়াতিহিমা। আরেকটু ঘটনা বাকি থেকে গিয়েছে। ওই যে দুজন লোককে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিল, বাশির ওয়া নাযির, সুসংবাদদাতা আর সতর্ককারী, অবার এবং আবির দুজনের নাম। ওই দুজনের চেহারা বিকৃত করে দেওয়া হবে, অর্থাৎ ওই দুইজনের চেহারা সামনে থেকে নিয়ে পিছনে মটকিয়ে পিছনে লাগিয়ে দেওয়া হবে। বিবর্ষ অবস্থা হয়ে যাবে তাদের। এমন অবস্থায় গিয়ে একজন সিরিয়ায় সংবাদ দেবে আর একজন মক্কায় এসে সংবাদ দেবে। ইয়াবআসুনা মিন আহলিল কুফাতি বাসাইনি বাসান ইলা মাররা বাসান ইলাল হিজাজ ফায়ুকসাফু বিসুলুসিন বাসি ইলাল হিজাজ ওয়ায়ামশুনাল কাহকারা বিআকাবিহিম কামা কানা ইয়ামশুনা বিসুদুরি আকদামিহিম। যখন দলে দলে মানুষ এসে ইমাম মাহাদির কাছে বায়াত গ্রহণ করছে, ইরাক থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, তখন আবার ইরাকের কুবাবাসীদের মধ্য থেকে দুটো সৈন্য দল বের হবে, দুটো সৈন্য বাহিনী বের হবে। একটি বাহিনী ইমাম মাহাদির পক্ষে কাজ করার জন্য বের হবে, আরেকটা বাহিনী বের হবে ইমাম মাহাদিকে মারার জন্য। যারা ইমাম মাহাদির পক্ষে কাজ করার জন্য বের হবে, ওই বাহিনীর ভিতরে আবার আফগানিস্তানের কিছু সৈন্যবাহিনী থাকবে। আর যারা ইমাম মাহাদিকে মারার জন্য বের হবে, ওই দলের 3 ভাগের 1 ভাগকে আবার ওই পূর্বের দলের মতো 3 ভাগের 1 ভাগকে মাটির নিচে গেড়ে দেওয়া হবে, আর 1 ভাগের চেহারা বিকৃত করে দেওয়া হবে। চেহারা সামনে থেকে নিয়ে পিছনে মটকিয়ে লাগিয়ে দেওয়া হবে। আর 1 ভাগকে এমন অবস্থা করা হবে তারা শুধু পিছনের দিকে হাঁটবে, অর্থাৎ সামনের দিকে হাঁটবে কিন্তু যাবে পিছনের দিকে। সামনের দিকে ইমাম মাহাদিকে মারার জন্য উদ্দেশ্যে সামনের দিকে হাঁটতে থাকবে, কিন্তু যত সামনে হাঁটবে তত তারা কোথায় যাবে? পিছনে যেতে থাকবে। এমন দৃশ্য হবে। এমন দৃশ্যের এক পর্যায়ে ইমাম মাহাদি হাতে যে অসংখ্য মুসলমানরা বায়াত গ্রহণ করেছে, অসংখ্য মানুষ তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে ইসলামকে বিজয় করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পক্ষে লড়াই করবে, তাদেরকে নিয়ে ইমাম মাহাদি বের হবে এবং এক পর্যায়ে সারা বিশ্বে তিনি লিড দিতে থাকবেন, পরিচালনা করতে থাকবেন। কোরআন এবং হাদিস অনুযায়ী গোটা বিশ্বকে পরিচালনা করতে থাকবেন। 7 সিনিনা ফিল আরদ, 7 বছর যাবত তিনি পরিচালনা করতে থাকবেন। সকল বাতিলের অবসান ঘটবে। সকল বাতিলরা যারা থাকবে তারা সর্বশেষ ইমাম মাহাদির কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য হবে। ঠিক এমন অবস্থায় যখন 7 সিনিনা ফিল আরদ, যখন 7 বছর যাবত ইমাম মাহাদি কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে থাকবেন, 7 বছর যখন পূর্ণ হয়ে যাবে, অথবা 9 বছর, 7 অথবা 9 যে কোনোটা হতে পারে, দুইটাই আসছে। এমত অবস্থায় আসবেন
হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসে পরিচালনা করবেন দীর্ঘ 40 বছর। তো অন্যান্য নবীদের ওয়ারিস যারা আছে, অসংখ্য নবী আছে, নবীর ছেলে নবী, নবীর নাতি পুতা নবী, নবী নাই, আছে নাকি? নাই। তো আমাদের নবীর যেহেতু ছেলে নাই, ছেলে নবী নাই, এজন্য আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে তার সন্তান হিসেবে পাঠাবেন। তাকে একজন নবীর মর্যাদা দেওয়া হবে। তিনি নবী না, কিন্তু তাকে একজন নবীর মতো মর্যাদা দেওয়া হবে আল্লাহ রাসূলকে প্রশংসিত করার জন্য। তো ইমাম মাহদি আসার আরও কিছু আলামত বলে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে একটি আলামত হচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেই নদীর মাঝখান থেকে স্বর্ণের খনি ভেসে উঠবে। অলরেডি ফোরাত নদী শুকাতে শুরু হয়ে গিয়েছে, অল্প কিছু পানি আছে। আর এই ফোরাত নদীর উৎস হচ্ছে পাহাড়ের ভিতর থেকে পানি আসে। মূল উৎস হচ্ছে আসমান। আসমান থেকে 4টি নদীর আগমন ঘটেছে দুনিয়ায়। কয়টি নদীর? জাইহান, সাইহান, ফুরাত, নীল। এই 4টি নদীর আগমন ঘটেছে আসমান থেকে। সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি 4টি নদীর আগমন ঘটেছে। কিভাবে ঘটেছে আল্লাহ আ'লামু বিল মুরাদ, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু দেখা যায় যে ফোরাত নদীর পানিটা আসছে পাহাড়ের ভিতর থেকে। কিসের ভিতর থেকে? পাহাড়ের ভিতর থেকে। দুষ্চক্রকারীরা তারা প্ল্যান আটতেছে অলরেডি, যেই ফোরাত নদী যেখান থেকে পাহাড়ের উৎস, পাহাড়ের ভিতর থেকে পানি আসছে সেখান থেকে বাদ দিয়ে দিবে। আর বাদ দিয়ে দিলে তো অটোমেটিকলি শুকায় যাবে, অল্প দিনের ভিতরে শুকায় যাবে। পানি, সামান্য পানি রয়েছে। অলরেডি মানুষ স্বর্ণের মাটি কুলাতে শুরু করে দিয়েছে এবং একটি স্পটকে তারা কেন্দ্র করেছে, সন্দেহ করছে যে এই জায়গায় সে স্বর্ণের খনিটা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এমন দৃশ্য দেখবে তখন ওই স্বর্ণের খনির কাছে তোমরা যাবে না স্বর্ণ সংগ্রহ করার জন্য। কারণ এই স্বর্ণের খনিকে কেন্দ্র করে অসংখ্য দেশের ভিতরে যুদ্ধ লাগবে। সেই যুদ্ধে একটি হাদিসে আসছে 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। আরেকটি হাদিসে আসছে 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। সুতরাং তোমরা এই স্বর্ণের লোভে, স্বর্ণ কোলাতে যাওয়ার লোভে তোমরা সেখানে গিয়ে তোমাদের জীবনকে শেষ করবে না। আরেকটি আলামত হচ্ছে যুদ্ধ লেগে থাকবে। ফিতনা, ফাসাদ, সুদ, ঘুষ এগুলো মানুষের কাছে স্বাভাবিক হয়ে যাবে। যুদ্ধ লেগে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যুদ্ধ লেগে থাকবে। যুদ্ধ লেগে আছে কি না? যুদ্ধ লেগে আছে না? ইমাম মাহদি আসার আগে এমনভাবে যুদ্ধ লেগে থাকবে, একটার পর একটা যুদ্ধ ছাড়াচ্ছে না, আর ছাড়াবেও না। শেষ পর্যায়ে ফিলিস্তিনের বিজয় হবে। এই যুদ্ধরত অবস্থায় অসংখ্য জায়গায় যুদ্ধ চলবে, চলমান অবস্থায় মুসলমানদের বিবর্ষ অবস্থা হবে। ঠিক এমন অবস্থায় ইমাম মাহদির আগমন ঘটবে। এজন্য ইমাম মাহদি কে যেন আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারি এবং তার হাতে যেন বায়াত গ্রহণ করতে পারি, আমরা যেন তার সৈন্য হতে পারি, তার পক্ষ নিয়ে যেন কাজ করতে পারি। দিন বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যশীল হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। সময় শেষ হয়ে গিয়েছে। গত জুমায় আমি বলেছিলাম মেলা সম্বন্ধে, আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে মেলায় যাবেন না। অনেক সাইড ইফেক্টের কথা বলেছিলাম, কিন্তু সে কথা শোনার পরে অনেকে মেনেছে, আবার অনেকে মানতে পারছে না। অনেকে বলে যে বলার পরে আমি আর যাওয়ার ইচ্ছা সেটাকে কবর দিয়ে দিয়েছি।
ইচ্ছা থাকা সত্ত্বেও যখন শুনেছি আর ইচ্ছা নাই। আবার অনেকে সেটা মানতে পারছে না। আবারও অনুরোধ করব, নীরব প্রতিবাদ করা, যেমন মিছিল মিটিং করে প্রতিবাদ করা যায়, আবার নীরবভাবে সমর্থন না দিয়ে নীরবতা পালন করেও প্রতিবাদ করা যায়, যায় কি না? আমরা যদি কেউ না যাই, প্রত্যেকটা মহল্লার মসজিদ থেকে যদি এমন ইমামের কথা ফলো করে যদি প্রত্যেকটা মসজিদের মহল্লার ওই মানুষগুলো না যায়, কোনো মানুষ যে কোনো মসজিদের আওতার বাইরে নাই, আছে নাকি? যে কোনো একটা মহল্লার আওতায় আছে, যে কোনো একটা মসজিদের আওতায় আছে। ওই মানুষগুলো যদি ওই ইমামের কথা অনুযায়ী ফলো করে যদি না যায়, তাহলে ওখানে কেউ যাবে না, তাদের ব্যবসায় ভাটি পড়বে, তাই কি না? তারা আর ব্যবসা সামনের দিকে আগাতে পারবে না। এজন্য আমার দায়িত্ব আমাকে শুধরানোর, আমার দায়িত্ব আমার পরিবারকে শুধরানোর, সেভ রাখা। আমার দায়িত্ব গোটা সমাজ না, আপনার দায়িত্ব গোটা সমাজ না। গোটা সমাজের হিসাব আপনার কাছে নেওয়া হবে না, আপনার কাছে হিসাব নেওয়া হবে আপনার হিসাব, আপনার কাছে হিসাব নেওয়া হবে আপনার ছেলেমেয়ের হিসাব, আপনার স্ত্রীর হিসাব নেওয়া হবে কি না, জিজ্ঞাসা করা হবে কি না। আমি নিজেকে কন্ট্রোল করব, আমি আমার পরিবারকে কন্ট্রোল করব, সহজ ব্যাপার। আমি যদি আমার পরিবারকে কন্ট্রোল করতে না পারি, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতার পরিচয় আর হতে পারে না। সহজ, আমি নিজেকে কন্ট্রোল করব, আমার দুই একটা ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে আমি কন্ট্রোল করব। প্রত্যেকে যদি এমন করে, তাহলে ওখানে আর কাউকে পাওয়া যাবে না, ওদের ব্যবসায় ভাটি পড়বে। এজন্য আমরা নীরবভাবে প্রতিবাদ জানাবো। আবার মিছিল মিটিং করে প্রতিবাদ জানানোর জন্য ইমাম পরিষদ থেকে আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। শিরোমণি শহীদ মিনার চত্বরে ওখানে বিকাল 3টা থেকে জনসভার ডাক দেওয়া হয়েছে, প্রতিবাদ সভা। যে মেলার নামে জুয়া চলছে, বিভিন্ন অনৈতিক কাজ চলছে, এর বিরুদ্ধে আন্দোলনের জন্য, মিছিল করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য আপনাদেরকে আহ্বান করেছে। যাদের খুব ব্যস্ততা নাই, তারা মেহেরবানি করে বিকাল 3টায় ওখানে গিয়ে শরিক হবেন। যাদের খুব ব্যস্ততা আছে, বিকাল 3টায় না পারেন, আসরের নামাজ পড়ে যাবেন, ওখানে গিয়ে আসরের নামাজ পড়বেন, সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা যারা পারি আমরা তারা শরিক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।